কি আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে আদর করে যত্ন করে ভালোবেসে মির্জাপুর বাজার করতোয়া জামি মসজিদে জিলকাদ মাসের দ্বিতীয় জুমায় যে মহান তাবারক তাআলা আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই জবান খুলে কালেমাতে শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, সেই আদরের নবী, মায়ের নবী, দরদের নবী, যিনি মদিনার জমিনের নিচে ঘুমিয়ে আছেন, সেই উম্মতের কান্ডারি, দয়ার ভান্ডারি, সেই আদরের নবীর রওজা পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ ও সালাম দিল থেকে জবান ভরে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী ও মুআজ্জাজ মুহতারাম, আজকে জিলকাদ মাসের দ্বিতীয় জুমা, এর পরের মাস হলো জিলহজ মাস। আমাদের কাছ থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আরবি বৎসরের প্রায় 11তম মাসে আমরা পদার্পণ করেছি। আর মাত্র একটি মাস আছে, তারপরে আরবি বৎসর শেষ হয়ে যাবে। সম্মানিত সুধী, আগামী জিলকাদ মাস আমি আপনি দুনিয়াতে পাবো কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন। যেই দুইটা নিয়ামতের কারণে বান্দা অনেক সময় আল্লাহর কাছ থেকে দূরে সরে চলে যায়, আল্লাহর খেয়াল থেকে বান্দা বেখেয়াল হয়ে যায়, গাফেল হয়ে যায়। সেই দুইটা সম্পদের নাম হলো, একটা হলো অর্থ, আর একটা সম্পদের নাম হলো আপনার সন্তান। সন্তান আর অর্থ, এই দুইটার কারণে বান্দা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর খেয়াল থেকে বান্দা এই আল্লাহর দেওয়া জমিনের উপরে অনেক সময় বেখেয়াল হয়ে যায়। কিন্তু যাদের ভিতরে তাকওয়া আছে, যারা মুহসিন ব্যক্তি, যারা মুত্তাকি ব্যক্তি, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করে, এই ব্যক্তিরা যত অর্থশালী হোক না কেন, কোন সময় আল্লাহর কাছ থেকে বেখেয়াল গাফেল হতে পারে না। যার কারণে আল্লাহ তাআলা সিগন্যাল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, খবরদার মাল এবং সন্তান, এই দুইটা জিনিস যেন আল্লাহর কাছ থেকে গাফেল না করে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থের কারণে মানুষ অনেক সময় মানুষের আচরণ পাল্টা যায়, অর্থের কারণে মানুষের রূপ চেঞ্জ হয়ে যায়, অর্থের কারণে মানুষের কথাবার্তার সাইজ ব্যতিক্রম হয়ে যায়, অর্থের কারণে মানুষ গুনার দিকে লিপ্ত হয়। যার কারণে আল্লাহ তাআলা অর্থকে সামনে রেখেই অসংখ্য কথা আল্লাহ তাআলার গ্রন্থের মধ্যে, পবিত্র কালামুল্লাহর মধ্যে অসংখ্য কথা আলোচনা করেছেন। তারই দিকে লক্ষ্য করে গত জুমায় আমি একটা আলোচনা বলছিলাম যে মুহসিনিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মুহসিনিন ব্যক্তি কারা? যাদের অন্তরের মধ্যে মাখলুকের উপরে দয়া বেশি, তাদেরকে মুহসিন বলা হয়। সেই মুহসিন ব্যক্তিদের তিনটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক নম্বর, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। এক নম্বর গুণ হলো তারা তাদের অর্থকে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ শব্দের অর্থ হলো
স্বার্থ এবং শর্ত ছাড়া আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমি আপনি অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় যখন ব্যয় করব, তখন ফি সাবিলিল্লাহ, এটা আমরা অনেক জায়গায় লেখা দেখি যে ফি সাবিলিল্লাহ, এটা আমাদের আরবি শব্দ, কিন্তু বলতে বলতে এটা বাংলার মতো হয়ে গেছে। ফি সাবিলিল্লাহর শব্দের অর্থ হলো স্বার্থ এবং শর্ত। স্বার্থ এবং শর্ত, এই দুইটা জিনিস ছাড়া আপনাকে অর্থ ব্যয় করতে হবে। শর্ত ছাড়া, কোনো শর্ত নিয়ে অর্থ ব্যয় করা যাবে না। কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য অর্থ ব্যয় করা যাবে না। যারা শর্ত এবং স্বার্থ ছাড়া আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তাআলা তাদেরকে মুহসিনিন ব্যক্তি হিসেবে ডিগ্রি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদেরকে আমার কলিজা, আমার সেই কুদরতি অন্তর দিয়ে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর রাস্তায় স্বার্থ এবং শর্ত ছাড়া দান করা। সম্মানিত সুধী, আমার আপনার কাছ থেকে অর্থ সম্পদ যেটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আমার অন্তরের মধ্যে যদি থাকে যে আমি এটা দান করতেছি কোনো একটা স্বার্থের কারণে বা কোনো শর্তের কারণে, তাহলে দেখবেন এই অর্থটা, এই অর্থকারীকে দানবীর বলে না, এই অর্থকারীকে বলা হয় ধনবীর। ধনবীর আর হলো দানবীর, দুইটা দুই জিনিস। দানবীর, বীর দান মানে একটা সম্পদ আর একজনকে দিয়ে দেওয়া, আর বীর শব্দের অর্থ হলো বাহাদুর। বাহাদুর বলতে কি বোঝায়? আপনি যখন কাউকে কোনো অর্থ দান করেন, তখন শয়তান আপনাকে অসংখ্য ওয়াসওয়াসা দেয়, মানে ভালো জিনিসকে নষ্ট করার জন্য ওয়াসওয়াসা দেয়। ভালো নিয়তে দান করতেছেন, কিন্তু শয়তান এসে সামান্য একটু আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার কারণে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই সপ্তাহের ভিতরেই আমার চোখের সমস্যা হচ্ছিল, এই ডান চোখে কি যেন উঠছিল। তো আমার এলাকায় এক ডাক্তারের নাম হলো শহীদুল ডাক্তার, খুব বড় মাপের একজন ডাক্তার, খুব নাম করা। তো ওই বেচারার দোকানে এই চোখের ওষুধ নেওয়ার জন্য আমি গত 3 দিন আগে তার দোকানে গেলাম। যাওয়ার পরে সালাম কালাম হওয়ার পর আমি রহস্য করেই বলতেছি যে, ভাই, আজকে পত্রিকা দেখলাম বা বিভিন্ন খবরে দেখি যে অনেক হোস্টেলে লেখা থাকে হাফেজ ছাত্রদের জন্য বা হাফেজদের জন্য, আলেমদের জন্য খাওয়া ফ্রি, হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি। আপনারা না জানলেও ইয়ং জেনারেশন এই খবরগুলো জানে যে হাফেজদের জন্য সিএনজি ভাড়া ফ্রি, মানে গাড়ি ভাড়া ফ্রি, এরকম আমরা দেখি। তো আমি রহস্য করে কথাটা বলতেছি যে, ভাই, আপনি কি এখানে একটা সাইনবোর্ড দিতে পারেন না যে এই এলাকার ওলামায়ে কেরামদের জন্য ওষুধ ফ্রি? আমি এটা রহস্য করে বলছি। তো ওনাকে যখন বলছি, উনি আমাকে বলতেছেন, ভাই, আমি কিন্তু আপনার সব ওয়াজ আমি ইউটিউবে শুনি, সব বয়ানে কিন্তু আমি শুনি, আপনার একজন ভক্ত। কারণ তা জানি না আমার ভক্ত কিনা, সেটা আমি জানি না। যদি ওষুধ ফিরে দেন তাহলে আমি বুঝবো যে আমার ভক্ত আপনার। এটা একটা রহস্য করে বলছে। তুমি বলতেছে যে, হুজুর, আমার অন্তরের কথা আপনাকে বলি, যদিও দেখানোর মতো না। আমার অন্তরের কথা হলো, আমি মাঝে মাঝে আমার দোকানের চেম্বার, ওনার একটা চেম্বার আছে বিশাল বড়, বলতেছে আমার চেম্বারের বাইরে গ্লাসের সাথে আমি লিখে দিতে চাই যে আলেমদের জন্য আমার দোকানের চিকিৎসা এবং ঔষধ ফ্রি। দেন না কেন? যে বলতেছে, হুজুর, দিই না। এটা অন্তর থেকে দেওয়ার নিয়ত করছে, কিন্তু অনেক সময় মনে হয় এটা যদি আমার ভিতরে একটা আত্মগৌরব আসে, কথা বলেন না, এটা যদি আমার মধ্যে আসে যে আমি বড় দানবীর, এলাকার লোকজন যদি একবার মনে করে, এলাকার লোকজন মনে করলো তুমি বড় দানবীর, বারে তোমার কথা সব জায়গাতে আলোচনা হয়, ওই লোকটি এত টাকা, এত ব্যক্তি এটা দান করে, এটা শুনতে 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 যদি আমার অন্তরের মধ্যে একটু হলেও ভিতরে যদি এরকম একটা মন মানসিকতা তৈরি হয় যে আসলে বুঝতে আমি বড় দানবীর হয়ে গেছি, কথা বলেন না কেন?
এটা ওনার মনের মধ্যে না আসলেও শয়তান ওনার ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করবে। কেন? শয়তান হলো আদম আলাইহিস সালাম থেকে আমাদের শত্রু। কথা বলেন না কেন? আমার আপনার আমল ভালো পবিত্র থাকার পরও শয়তান চেষ্টা করে। এই কথা বলতে বলতেই খুব চমৎকার, মানে আল্লাহ তাআলার কেমন যেন একটা কথার সাথে মিলে গেছে। কথা বলতে বলতেই আমার সঙ্গে ওষুধ দিতে দিতেই তার কম্পাউন্ডার এসে বলতেছে অমুক অমুক ওষুধ দেয় হুজুরকে। এই কথা বলতে ওনার কাছে একটা ফোন আসলো। ফোন আসার পরে উনি ফোন ধরে বলতেছে যে কি হয়েছে বলো। বলতেছে এই ঘটনা, এই সমস্যা, হেন তেন। তো ওনাদের ব্যাপারটা কথা বলতে বলতে ফোনটা রেখে দিল। আমি বললাম যে ভাই, যেভাবে কথা বললেন আমার সামনে, আপনি মনে হয় কোনো একটা ধর্মীয় কাজ নিয়ে সমস্যাটা আছেন, মানে কথার পরিপ্রেক্ষিতে। তো বলতেছে হুজুর কি বলবো। ওনার বাড়িটা হলো, যারা কিচক বাজারে গেছেন তারা চিনবেন, ওনার বাড়ি থেকে কিচক বাজার থেকে একটু পশ্চিম দিকে, অর্থাৎ যেখান থেকে জয়পুর জেলা শুরু, আফশন গ্রামের নাম আফশন। উনি বলতেছে ভাই, আমাদের গ্রামের একটা মসজিদ আছে, আমি স্টিল ওখানে দাঁড়ানো। বলতেছে আপনার সামনে যে ফোন আলো, উনি আমার গ্রামের একজন ব্যক্তি ফোন দিছে। আমাদের গ্রামে একটা মসজিদ আছে, সেই মসজিদে এখন দ্বন্দ্ব চলতেছে। কি না দ্বন্দ্ব? বলতেছে ওই মসজিদে একজন জায়গা দিছে। কাক দিছে জায়গা? আমি বলতেছে কাক দিছে? বলতেছে মসজিদে দিছে জায়গা। সেটা কি ফি সাবিলিল্লাহ নাকি শর্ত সাবিলিল্লাহ, কোনটা? তো বলতেছে দিছে ফি সাবিলিল্লাহ, কিন্তু এই মসজিদের জায়গা দেওয়ার পরে তাদের তিন ভাইয়ের দাবি যে যতদিন আমরা তিন ভাই বাইসে আছি আমাদের সভাপতি বেড়ে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এরকম মসজিদ আছে কি নাই? বলতেছে যে পুরো গ্রামের লোক বলতেছে যে জায়গা দিছে আল্লাহ, সভাপতির সাক্ষী। ওনাদের ওই তিন ভাইয়ের কথা পুরা গ্রামের লোক একদিক, আর ওনাদের তিন ভাইয়ের কথা যে আমরা যতদিন বেঁচে আছি এই মসজিদের সভাপতি থাকবো। আমি বললাম যে আপনি কি এটার মানে ফায়সালা কি দিলেন? আমি বলছি যে ঠিক আছে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, হ্যান ত্যান, এইটা আসলে প্রকৃতপক্ষে জনগণ যাদেরকে বলবে, জনগণ যাদেরকে সাপোর্ট করবে, তাদেরকেই আল্লাহর ঘরে সভাপতি বা মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি দান করার সাথে শর্ত এবং স্বার্থ, কোন ব্যক্তি দান করার সাথে, আমার জানা মতে, আমার এই আশেপাশে একটা বিভিন্ন মসজিদের খবর নিয়ে দেখছি, ওই মসজিদে এমনও গ্রামগঞ্জের মসজিদ আছে যেই মসজিদে মসজিদের মাতব্বরি, মসজিদের পথ না দিলে দেখা যায় ওই গ্রামের বিভিন্ন ব্যক্তিরা আন্দোলন করে, এই মসজিদে আমরা নামাজি পড়বো না। যার কারণে বাংলাদেশে মসজিদের সংখ্যা বাড়তেছে না, মসজিদের সংখ্যা কমে না, মসজিদের সংখ্যা দিনে দিনে, মাদ্রাসার সংখ্যা দিনে দিনে, কবরস্থানের সংখ্যা দিনে দিনে, ঈদগার সংখ্যা দিনে দিনে কমের দিকে নয়, বৃদ্ধির দিকে। কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ দলীয় মসজিদ, একটাই কারণ দলীয় মাদ্রাসা, একটাই কারণ দলীয় ঈদগামাত, একটাই কারণ দলীয় কবরস্থান। এমনও হয়ে গেছে, এমনও হয়েছে যে মানুষ এখন এমন পর্যায়ে গেছে, ভাই আওয়ামী লীগের লোক বিএনপি কবর দিবে না। কথা বলেন না কেন? অমুক দলের লোক অমুক দলের ইমামতি করতে পারবে না। এই যে দানের সাথে যে স্বার্থ আর শর্ত, দানের সাথে যদি কোনো ব্যক্তির শর্ত এবং স্বার্থ থাকে, ওই ব্যক্তি কোনোদিন দানবীর নয়, আল্লাহর কথা অনুযায়ী সে হলো ধনুবীর। অর্থাৎ অর্থ আছে, অর্থের বাহাদুরি, কিন্তু দানবীর নয়। আল্লাহ তাআলা কি বললেন? ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা যদি আল্লাহর পথে দান করো, দুইটা শর্ত ছাড়া, একটা হলো স্বার্থ ছাড়া আর একটা হলো শর্ত ছাড়া। স্বার্থ এবং শর্ত ছাড়া আল্লাহর পথে যদি দান করেন তাতে লাভ কি? এই লাভকে লক্ষ্য করে আমি গত জুমায় একটা ঘটনা বলছিলাম। কি এই ঘটনায় সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি একটা আলোচনা করছিলাম, আপনাদের কি মনে আছে? এই সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি মক্কাতে গিয়ে তিনি 3 বছর বাইতুল্লাহ শরীফে, অর্থাৎ মসজিদে হারামের মধ্যে অবস্থান করেন। অবস্থান করতে 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 এক পর্যায়ে যেই ব্যক্তির সাথে তার বন্ধুত্ব সম্পর্ক,
এই ব্যক্তির সাথে এমন সম্পর্ক হয়ে যায়, উনি এনাকে না দেখলে ভালো লাগে না, ইনি ওনাকে না দেখলে ভালো লাগে না। অপরিচিত, রক্তের কোনো কালেকশন নাই, দিনই বন্ধুত্ব। একদিন হঠাৎ করে অসুস্থ, তার বাড়িতে গেছে, তাকে ডেকে নিয়ে গেছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইকে, গিয়ে বলতেছে, ভাই আমি তোমার কাছে 4টা জিনিস চাই। অসুস্থ ব্যক্তি বিছানায় শুয়ে আছে। যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলতেছে, আপনি হঠাৎ করে আমার কাছ থেকে কি চান? বলতেছে, কি চাই বলতে খুব একটা বেশি কিছু না। 1 নাম্বার হলো, আমি অসুস্থ মানুষ, কখন মারা যায় বলা যায় না। আমি যদি মারা যাই তাহলে আমার গোসলটা একটু দয়া করা, তুমি আমার বন্ধু, আমার গোসলটা তুমি দিবা। বলছে, এটা কোন ধরনের কথা বললেন? আপনি আগে যাবেন না আমি আগে যাবো, এটা কেমনে বুঝলো? সম্মানিত সুধী, পৃথিবীতে অনেক জিনিস আমরা ধারণার উপর বলে থাকি। আকাশে মেঘ করলে বোঝা যায় যে বৃষ্টি হতে পারে, কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহর ওলিরা, যারা আল্লাহর খাস বান্দা, মুহসিনিন ব্যক্তি, এরা কিছু কিছু সময় ধারণার উপর অনেক কথা বুঝতে পারে। তো বলতেছে যে ঠিক আছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার বলতে, 2 নাম্বার তোমার কাছে চাওয়া, আমার জীবনের শেষ ইবাদতটা, যে ইবাদত আল্লাহ বান্দার দ্বারাই করায় নেয়, আমার জীবনের শেষ ইবাদত, যে ইবাদতটা বান্দার দ্বারা আল্লাহ করায় নাই, সেই ইবাদতের নাম হলো জানাজার নামাজ। কথা বলেন ঠিক কিনা? জানাজাটা কিন্তু অবস্থান, জানাজাটা হবে কিন্তু আপনার জন্য আর আমার জন্য। এটা কিন্তু আমার নামাজ, আমার জন্য, আমার নিয়েই বিয়ের অনুষ্ঠান, সেটা আল্লাহ তাআলা করায় নাই এলাকার লোকজন দ্বারাই। কথা ঠিক কিনা? হাদিসে আসছে, তোমরা যদি তোমাদের জানাজার প্যাসেঞ্জার বাড়াইতে চাও, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি তোমাদের জানাজার নামাজের প্যাসেঞ্জার বাড়াইতে চাও, তাহলে এলাকাবাসীদের সাথে, মহল্লাবাসীদের সাথে সুসম্পর্ক করো। কথা বলেন না কেন? তোমার জানাজার নামাজের যদি প্যাসেঞ্জার বাড়াইতে চাও, এলাকাবাসীদের সাথে সুসম্পর্ক করো। এমনও মানুষ আছি আমরা, মরে যাওয়ার পরে কয় যে আল্লাহ, এলাকার লোকজন কয় যে আমরা বাঁচলাম বারে, চাঁদা দিতে দিতে কাম সারা। কথা বলেন না কেন? চাঁদা দিতে দিতে কাম সারা। কয় অমুক লোক মরছে, কয় যাক বাবা, আজকে 2 রাকাত নফল নামাজ বেশি পড়বো। এই মুসলমান, আপনার জানাজার প্যাসেঞ্জার যদি বাড়াইতে চান, ওয়া আহসিনু মুহসিনিন ব্যক্তিদের 3য় নাম্বার গুণ হলো বান্দার সাথে দয়া করা, দয়া, বান্দার সাথে সুসম্পর্ক করা। এটা হলো খাঁটি ইমানদারদের জন্য 3 নাম্বার গুণ, মুহসিনিন ব্যক্তিদের জন্য। ওই বেচারা বলতেছে যে আপনি আগে মারা যাবেন না, আমি আগে মারা যাবো, কেমনে বলবো? বলতেছে না, কথা একটাই। দ্বিতীয় কথা হলো যে আমার শেষ ইবাদতটা তোমার দ্বারাই যেন হয়। কি? আমার জানাজার নামাজটা তুমি পড়াইবা। 2 বন্ধুর কথোপকথন চলতেছে, বলতেছে 2 নাম্বার শর্ত, তুমি আমার জানাজা পড়াইবা, কথা দাও। সম্মানিত সুধী, কোন ব্যক্তি যদি ওসিয়ত করে, ওসিয়তটা তখন ওয়াজিব হয়ে যায়, সেই ওসিয়ত পালন করা তার উপর ওয়াজিব হয়ে যায়, এটা আপনাকে করতে হবে। বলতেছে 2য় জানাজার নামাজ আমি আদায় করব, তবে আমার একটা কথা, আপনার এলাকার মধ্যে যদি কোনো ভালো, বা আপনার পরিবারের মধ্যে যদি কোনো ভালো ব্যক্তি থাকে, তাদের দ্বারাই করায় নেন, সমস্যা কি? ওই ব্যক্তি 2 চোখের কোনা দিয়ে পানি, মানে নদীর স্রোতের মতো বেয়ে বেয়ে আসতেছে, আর বলতেছে, ভাইও, আল্লাহর হাবিব একটা হাদিস বলছে, আমি আল্লাহর নবীর দেশে থাকি। আল্লাহর নবী বলছেন, তুমি আলেম হও, তুমি আলেম হতে পারো নাই, তোমার সন্তানকে আলেম বানাও। তোমার সন্তানকে আলেম বানাইতে পারো নাই, তোমার মেয়েকে আলেমের সাথে বিয়ে দাও। তোমার মেয়েকে আলেমের সঙ্গে বিয়ে দিতে পারো নাই, কমসে কম আলেমের সাথে বন্ধুত্ব করো। কথা বলেন না কেন? আলেমের সাথে বন্ধুত্ব করো। ভাই, আমার আগের কোনোটাই নাই, তবে এই একটা ডিগ্রি আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তোমার সাথে বন্ধুত্ব করার অর্থ দুনিয়ার স্বার্থ নয়, আখিরাতের স্বার্থ হাসিল করার জন্য। দয়া করে আমি তোমার সাথে যে বন্ধুত্ব করছি, এই একটা কারণ, আমার জীবনের শেষ নামাজটা যেন তোমার দ্বারা হয়। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ। 3য় নাম্বার, আমার যে দাফন হবে, সেই কবরের ভিতরে যে নামবে, এটা একটু দয়া করে তুমি নামবা।
আল্লাহু আকবার। আমাদের মধ্যে অনেক মানুষ মারা যায়, আমরা দেখি অনেক মানুষ বলে এই অমুক নামো তমুক নামো। খেয়াল করে দেখা যায় উনি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বুকের উপর পড়বে, ওনার শরীর থেকে এখন পর্যন্ত বিড়ির গন্ধ যায় নাই। কথা হয় না, কথা বলেন না কেন? কবরের ভিতরে নামার পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পড়বে, ওনার শরীর থেকে পর্যন্ত বিড়ির গন্ধ যায় নাই। সে যত আপনই হোক, আপনার কবরের ভিতরে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই ব্যক্তিকে নামানোর চেষ্টা করবেন যেই ব্যক্তির সাথে আল্লাহ রাসূলের সম্পর্কটা যেন বেশি থাকে। অথচ আমরা কবর খুঁড়ি, কবরের মধ্যে নামায়া দিই, যা তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কোনো আমল আখলাক নাই, তাক নেই, ব্যস্ত। সম্মানিত সুধী, 3 নাম্বার আমার কবরের মধ্যে তুমি নামাবা। 4 নাম্বার হলো আমার কবরে দাফন করার পরে শেষ অনুরোধ, তোমার এটা কষ্ট হবে, শেষ অনুরোধ হলো আমার কবর দেওয়ার পর 40 কদম, যখন কবর দেওয়ার পর মানুষ চলে যায়, এই 40 কদম কবর দিয়ে যাওয়ার পরে দয়া করে দয়া করে দয়া করে দয়া করে তুমি আমার কাছ থেকে যাবা না। সুফিয়ান সাহরী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এটা আবার কোন শর্ত? সম্মানিত সুধী, ইনি এত ইবাদত করতেন, বাইতুল্লাহ প্রত্যেকদিন জোহরের সময় তওয়াফ করতেন, অথচ উনি বলতেছেন যে দয়া করে আমার কবরে আমাকে নামানোর পরে সবাই যখন চলে যাবে, বন্ধু তুমি যেন যেও না। কারণ কবর তো একটা একদম নিরিবিলি সাত বিচ্ছুর অথবা আরামদায়ক জায়গা। কথা বলেন ঠিক কি না? এই বেচারা যখন 4টা শর্তের কথা বলছে, সম্মানিত সুধী, আল্লাহর বান্দা তেনার চিন্তা যে বন্ধু হঠাৎ করে আমার এই শর্ত দিল কেন, কি ব্যাপার? এনার আত্মার মধ্যে কোনো কিছু স্থান পড়ছে নাকি, কোনো জিনিস তিনি বুঝতে পারছে নাকি? 1-2 সপ্তাহ যাওয়ার পরে হঠাৎ করে সংবাদ আসলো যে আপনার বন্ধু মারা গেছে। বন্ধু বন্ধুর জন্য কান্নায় জর্জরিত, বন্ধু বন্ধুর জন্য অস্থির। আজকে এক বন্ধু আর এক বন্ধু মারা গেলে কে কতটুকু কান্দে? আজকে আমাদের আপনার বন্ধুত্বের সম্পর্ক স্বার্থ হাসিলের জন্য, আখিরাত হাসিলের জন্য নয়। বন্ধু বন্ধুর জন্য অস্থির হয়ে গেছে, জানাজায় তাকে গোসল দিতে হবে, গোসল দেওয়ার পরে তার জানাজার প্রস্তুতি নিচ্ছে, জানাজায় দাঁড়াইয়া বলতেছে এনার যদি ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিয়েন। সম্মানিত সুধী, এই জানাজা শেষ করে যখন এই বেচারাকে কবরস্থ করবে, কবরস্থ করার পর উনি সহ যখন কবরের মধ্যে নামালেন, কবরের ভিতরে নামানোর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ফেটকারী, আল্লাহ রাসূলের সদস্য বানায়া কবরের ভিতরে রাখে। কবরটাকে যখন প্যাকেট করে সব লোক চলে গেলেন, ইনি আস্তে ওখানে কবরের পাশে বসে পড়লেন। একটা হাদিস শোনেন, আপনার বাবা যদি মারা যায়, আপনার বাবা মারা যাওয়ার পরে সব লোক চলে গেলে আপনি যাবেন না। আপনার বাবার মাথার কাছে সূরা ইয়াসিন পড়বেন, আপনার বাবার পায়ের কাছে সূরা আর রহমান পড়বেন। আপনার বাবার সম্পদ তো আপনি কম খান নাই, আপনার বাবার আরাম আয়েশ তো আপনি কম নেন নাই, আপনার বাবার অর্থ সম্পদ তো আপনি ভোগ কম করেন না। আপনার বাবার জন্য কতটুকু করছেন, মাথা হাত দিয়ে বুকে হাত দিয়ে চিন্তা করবেন। কথা বলেন ঠিক কি না? সম্পদ কিন্তু বাবার কম নেন নাই, কম খান নাই, কম পান নাই, কিন্তু বাবার জন্য কয় ফোঁটা চোখের পানি ফালাইছেন, কয় ফোঁটা চোখের পানি ফালাইয়া নিছেন, কয় ফোঁটা আপনি বাবার জন্য এই দুনিয়াতে এরকম প্রচেষ্টা করছেন জান্নাতি বানানোর জন্য। এই চিন্তাটা আপনার হাত দেখবার করেন। বাবার জন্য যদি বলা হয় ভাই 500 টাকা আল্লাহ রাস্তায় দান করেন, কত সমস্যা। বা মায়ের জন্য যদি বলা হয় 1000 টাকা মাকে দান করেন, কত আমার আপনার মধ্যে সমস্যা। অথচ সেই মা বাবা, সেই সন্তানের জন্য কত কষ্ট করলো, কত ক্লান্ত সহ্য করলো, অথচ সেই চিন্তা আমি আপনার সন্তানের মধ্যে নেই। এনাকে মাটি দেওয়ার পরে যখন চলে গেছে, ইনি নির্দ্বিধায়, বন্ধু বলছে যে সওয়াব না হওয়া পর্যন্ত আমার কাছ থেকে, আমার কবর থেকে আপনি যাবেন না, দয়া করে একটা দিন আমার কাছে থাকবেন, একটা রাত। সম্মানিত শুধু সুফিয়ান সাহরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কবরের পাশে বসে থেকে আল্লাহ তাআলার সাথে জিকির আজগারে মশগুল আছেন। বন্ধু ওসিয়ত করছে কবরের পাশে থাকতে হবে। সম্মানিত সুধী, কবরের পাশে যাওয়ার পরে একজন মানুষ কবরের পাশে যাওয়ার পরেও যদি অন্তর না কাঁপে, বুঝতে হবে আপনার অন্তর পচে গেছে। কথা কয় না কেন? কবর স্থানে যাওয়ার পরেও যদি আপনার অন্তর না কান্দে। এখন একটা জিনিস আমরা দেখি, আমিও দেখি, বিভিন্ন কবরস্থানে যাই,
মানুষ কবরস্থানে যাওয়ার পরও হাসি ঠাট্টা বন্ধ হয় না, কথা কয় না। জানাজার মধ্যেও হাসে, কবরে নামানোর পরেও হাসে, কবরস্থানে যাওয়ার পরেও ভূতাগতি করে, কবরস্থানে যাওয়ার পরেও খালি মাসলা, খালি ফতুয়া, খালি ফতুয়া, কোন জায়গায় ফতুয়া নেই, কবরস্থানে যায় ফতুয়া। অথচ আর চিন্তা করা উচিত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবর থেকে ফিট হয়ে যাওয়া। আমরা তো ফিট হই না, আমরা যাই আগে চিন্তা করি কোন কার কবর, কে কি করছে, কার কবর কোন জায়গা, কে আমি কোন জায়গা থাকবো, এই চিন্তা নাই, আমাকে এই জায়গায় আসতে হবে এই টেনশন নাই, খালি চিন্তা, হাসাহাসি, কাটাকাটি, পাদাবাদি। কবরস্থানে যে কোনো চিন্তাই নেই। আমার আপনার অন্তরটা এত নিচু হয়ে গেছে কেন? কারণ আমার আপনার অন্তরের মধ্যে কবরের চাইতে দুনিয়ার মহব্বত বেড়ে গেছে। কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, এই বেচারা বসে আছে কবরস্থানে, বসে থাকতে 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 হঠাৎ করে রাত্রে বেলায় গভীর রজনীতে তেনাম তন্দ্রা ধরছে। তন্দ্রা একদিন থাকতে বলছে বন্ধু, তন্দ্রা ধরছে। এমন অবস্থায় গাইবে একটা আওয়াজ, গাইবে একটা সাউন্ড, গাইবে একটা আওয়াজ বাতাসের সাথে ভেসে ভেসে তার কানের দিকে আসছে, এই সুফিয়ান। সুবহানাল্লাহ বলেন। এই সুফিয়ান। এইভাবে যখন ডাক দিছে, ওনার তন্দ্রা ভেঙে গেছে। কি ব্যাপার? ঘুম ভেঙে গেছে। কে? ডানে বায়ে তাকায় দেখে। সাধারণত কবরস্থানে গেলে মানুষ এমনি ভয় পায়, এই বেচারা ডানে বায়ে তাকায় দেখে না, কিছুই নাই। আবার তিনি তন্দ্রার ভাব হয়েছে। যখন ঘুমের ভিতরে গেছে, মানে বসে থাকতে দোয়া কুল কালমা বলতে বলতে বসে আছে। বসে থাকতে থাকতে আবার যেন কেউ বলতেছে, এই সুফিয়ান, তুমি এখানে কেন বসে থেকে সময় নষ্ট করতেছো? তুমি তোমার দিকে হাঁটো, তোমার পথে তুমি যাও। সুফিয়ান সাউদী রহমাতুল্লাহ আলাইহি তার অজান্তি, তার নিজের অজান্তি তার জবান দিয়ে বের হয়েছে, কেন যাব? বন্ধুর জন্য নিজের জানটা পর্যন্ত দেয়। আমি তো সাধারণ একটা রাতটা কুরবানি করে দেওয়ার জন্য আছি। এ যুবক, দুনিয়াতে ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কর যে ব্যক্তি দুনিয়াতে মারা যাওয়ার পর তোমার জন্য দু ফোঁটা চোখের পানি বের করবে, দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দিবে। এ মুসলমান! সুফিয়ান সাউদী রাহমাতুল্লাহ আলাইহিকে পিছন দিক থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, আল্লাহর বান্দা সুফিয়ান, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। তোমার যেই বন্ধু তোমাকে বলছে এখানে বসে বসে তুমি রাত্রি কাটাইবা, এ সুফিয়ান, তোমার বন্ধুকে আমার আল্লাহ একবারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান বলতেছে, না না না, আমি দলিল পত্র ছাড়া যাইব না, দলিল পত্র ছাড়া যাইব না। মুসলমান, কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা যখন বলছে কি দলিল পত্র তুমি চাও, কি দলিল পত্র তুমি চাও? বলতেছে, কেন আল্লাহ তাআলা তারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করলেন? আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতেছে, ভাই, এই বেচারার যতগুলো আমল ছিল তার মধ্যে 3টা আমল এমন আকারে আল্লাহ কবুল করেছেন ভাই, এই 3টা আমলের কারণে আল্লাহ তাআলা এমন মহব্বত, এমন ভালোবাসা দিয়েছে। মুসলমান, এই বেচারার কেরামান, এই বেচারার মুনকার নেকিরকে আল্লাহ তাআলা প্রশ্ন সহজ করায়া দিছে। কি বলতেছে? 1 নাম্বার, আনফিকু ফি সাবিলিল্লাহ। এই বেচারা খুব একটা অর্থশালী নয়, কিন্তু তিনি দানবীর ছিলেন। ইনি বীরত্বের সাথে দান করছেন, বীরত্বের সাথে বীর মুজাহিদ ছিলেন। কি? অর্থনীতিকে দান করার দিক দিয়া। সুফিয়ান সাউদী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে এক তার ছাত্র, হুজুর, দানবীর বলতে কি বোঝায়? দানবীর বলতে কি বোঝায়? সুফিয়ান সাউদী রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে ছাত্রকে উত্তর দিতেছেন, দানবীর বলতে বোঝায় হলো যেই বেচারারা দুনিয়াতে দান করে শর্ত এবং স্বার্থ ছাড়া, তাদের কি আল্লাহর আদালতে দানবীর বলা হয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার মুহসিনিন ব্যক্তিদের গুণ, যেই বেচারার মধ্যে যারা নিজেকে নিজের দিকে ধ্বংসের দিকে ধাবিত করে না। সুফিয়ান সাউদী রাহমাতুল্লাহ আলাইহি যখন গায়বী আওয়াজ প্রদানকারীকে বলতেছেন গুণ 3টা কি কি, তিনি বলতেছেন 1 নাম্বার, তিনি দুনিয়াতে দানবীর ছিলেন।
2 নাম্বার, এই বেচারা রমজান মাসের একটা রোজাও মিস করে নাই। রোজা রাখতেন একমাত্র কার জন্য? 3 নাম্বার, 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো ইনি শাওয়াল মাসে যে 6টা রোজা থাকতো, যেই রোজাটাকে নফল বলা হয়, এই শাওয়াল মাসের 6টা রোজাও তিনি রাখতেন। যার কারণে এই 3টে গুণের কারণে তিনি দুনিয়াতে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য দান করতেন। দ্বিতীয়ত আল্লাহর ফরজ ইবাদত রমজান মাসে রোজা রাখতেন। তৃতীয়ত শাওয়াল মাসের 3টা রোজা 6টা রোজা রাখতো। এই 3টে ইবাদত, যত ইবাদত তিনি জীবনে করছে সবগুলোই আল্লাহ পছন্দ করছে, কিন্তু এই 3টে ইবাদত এত পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ তাআলা তোমার মতো একজন খাঁটি আল্লাহর বান্দার উসিলা করে তার কবরটাকে 3টা আমলের বদৌলতে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সম্মানিত সুধী, তাহলে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির একটা আপনা থেকে আপনি একটা বন্ধুকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন শ্রেষ্ঠ দানের কারণে, দান নবীর হতে গেলে আমাদের ভিতরে 1 নাম্বার শর্ত থাকতে হবে। শর্ত হলো স্বার্থ। শর্ত আর স্বার্থ ছাড়া আমাকে আপনাকে দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অন্তরের মধ্যে শর্তও থাকা যাবে না, স্বার্থও থাকা যাবে না। শর্ত এবং স্বার্থ ছাড়া যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের খবর এই কবরের ভিতর থেকেই দিয়ে দিবেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি নিশ্চিন্তে ফজরের নামাজ জামাতে, ওখান থেকে বিদায় নেয়, ফজরের নামাজ জামাতে পড়ে তার আসল যেই জায়গা যেখানে তিনি থাকেন ওই জায়গার দিকে রওনা দিলেন। হে মুসলমান, আমরা যদি এরকম মুহসিনিন ব্যক্তি হতে চাই তাহলে 1 নাম্বার গুণ আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ হিসেবে দান করা, শর্ত এবং স্বার্থ ছাড়া দান করা। 2 নাম্বার ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, 2 নাম্বার হলো নিজেই নিজেকে ধ্বংসের দিকে ধাবিত না করা। আজকে আমি আপনি আপনার সন্তানদেরকে ধ্বংসের দিকে ধাবিত করতেছি, নিজের সন্তানদেরকে জাহান্নামী বানাচ্ছি, নিজের সন্তানদেরকে পথভ্রষ্ট করতেছি। আল্লাহ তাআলা কি বলতেছেন? এই মুহসিনিন যদি হতে চাও তোমরা নিজের সন্তানদেরকে ধ্বংস করো না। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, আজকে যুব সমাজগুলো ধ্বংসের পথে, খুন খারাপি বেড়ে যাচ্ছে, মদ গাঁজা হিরোইন বৃদ্ধির দিকে, সন্ত্রাসী বৃদ্ধির দিকে। তার মানে আমার আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিই নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার ওয়াহসিনু, যারা আল্লাহর খাঁটি ঈমানদার মুত্তাকিন হবে, মুহসিনিন ব্যক্তি হবে, 3 নাম্বার গুণ থাকবে হলো তাদের আচরণটা থাকবে মানুষের মতো। তাদের আচরণটা থাকবে হলো মানুষের মতো, পশুর মতো নয়। মানুষের আচরণই মানুষ বোঝা যায় যে এই লোকটা কতটুকু ভদ্র। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আচরণকে নরম করতে হবে, আমার আপনার আচরণকে সুন্দর করতে হবে, তাহলে আমরা মুহসিনিন ব্যক্তি হতে পারবো। ওই সুফিয়ান সাউরির বন্ধুর মতো আমরা কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাবো। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের অর্থ সম্পদকে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে স্বার্থ এবং শর্ত ছাড়া দান করার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।